ফেসবুকে এবং কি টিকটকে কিংবা ইউটিউবে গেলে আপনি দেখতে পারবেন অনেক এজেন্সি এবং কি অনেক ধান্দাবাজ এরকম অ্যাড চালিয়ে দিয়ে রাখছে। সেটা হচ্ছে সাইপ্রাস আপনাকে এনে দেবে মাত্র 6 লাখ টাকার বিনিময়ে। আর এই ধরনের অ্যাড বাংলাদেশের প্রত্যেকটি ফেসবুক আইডিতে অ্যাভেলেবেল চালাচ্ছে এই দুর্নীতিবাজরা কিংবা ধান্দাবাজ যারা আছে তারা। অনেকেই বুঝতে পারেন না যে আসলে এটা কি রিয়েল নাকি ফেক। আসলেই অরিজিনাল যারা এজেন্সি, যারা ঢাকায় বড় বড় অফিস লাইসেন্স করে নিয়ে বসে আছে, তারা কখনোই এভাবে অ্যাড চালায় না। আর সাধারণত সাইপ্রাসে যে সমস্ত পুরনো কর্মী আছে, যারা কর্মী আনে, মানে যারা ভিসা বের করে কোম্পানির থেকে, তারাও ভুলেও কখনো ফেসবুক অ্যাড চালায় না। এই সমস্ত অ্যাড শুধু তারাই চালায় যারা প্যাসেঞ্জার সাথে দুর্নীতি করবে এবং কি প্যাসেঞ্জারের টাকা পয়সা মেরে খাবে, তারাই করবে। এবং কি আপনি বর্তমান আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে সমস্ত অ্যাডগুলা চালায়, যেভাবে মানে সাজিয়ে গুজিয়ে লেখে, এমনভাবে লিখেছে যে আপনাকে অনলি 1 মাসের মধ্যে নিয়ে দেবে সাইপ্রাসে, এবং কি মাত্র 6 লাখ টাকার বিনিময়ে। তারপরেও দেখা যাবে সাইপ্রাসে আপনি আসার পর আপনার নিজস্ব লোকজন যখন আপনাকে রিসিভ করবে, রিসিভ করার পরে আপনাকে টাকা দিতে হবে। এইভাবেই কিন্তু অ্যাডগুলা চালায়, মানে বিজ্ঞাপনগুলা দেয়। তো এই ধরনের বিজ্ঞাপন দেখে যারা কন্ট্যাক্ট করবেন, যারা তাদের কাছে ডকুমেন্ট সাবমিট করবেন, তারা কিন্তু প্রতারিত হবেন, এটা কিন্তু গ্যারান্টি। কারণ দেখেন, আমি গত 12 বছর যাবৎ কিংবা 11 বছর যাবৎ বাহিরে থাকি। আমি বাহিরের বিষয়ে অনেক কিছুই নলেজ রাখি। মালয়েশিয়াতে যখন ছিলাম, যখন কলিং দিছিল, তখনও এই ধরনের অ্যাড অনেক মানুষ চালিয়েছে, সেটা আপনারা জানেন। বর্তমান সাইপ্রাসে আসছি, সাইপ্রাসে ভিসা বন্ধ, আমরা সবাই জানি। আপনারা অনেকেই কমেন্টস করেন, অনেকেই অনেক কিছু বলেন। অনেকেই বলেন যে ভাইয়া আমি হোটেলের ভিসায় যেতে চাই, আমার কাছে 11 লক্ষ টাকা চায়। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে 11 লক্ষ টাকা কারা চাবে। কারণ এখন সাইপ্রাস আসতে চাইলে যদি এজেন্সি ধরেও আসেন, সর্বোচ্চ 7 লাখ টাকা কিংবা 8 লাখ টাকা চাইতে পারে। এর কমে, অনেক কমেও আসা যায়। তবে আসলে বিদেশের ব্যাপারটা যার কাছ থেকে যত নিতে পারে, এজেন্সির সিস্টেমই এইরকম। আমি শুধু একটা কথাই বলবো যে অনলাইনের অ্যাড দেখে কোনো এজেন্সি, কোনো দালালের সাথে আপনারা যোগাযোগ করবেন না, তাহলে কিন্তু প্রতারিত হবেন। আর বিশেষ করে এর আগেও আপনাদেরকে বলেছি যে ভাইজান, আপনি যদি সাইপ্রাসে আসতে চান এবং কি সাইপ্রাস গভর্নমেন্ট যদি ভিসা দেয়, ভিসা যদি ওপেন করে, সেটা জানুয়ারিতে হোক, ফেব্রুয়ারিতে হোক কিংবা তার আগে পরে হোক না কেন, তাহলে আপনি আফরানভাবে চেষ্টা করবেন যে বাংলাদেশের কোনো এজেন্সি ছাড়া ভিসা পাওয়া যায় কিনা। আপনি চেষ্টা করবেন যে সাইপ্রাসে যারা আছে তাদের কাছ থেকে ভিসাটা পাওয়া যায় কিনা। কারণ এজেন্সির কাছে দিলে আপনার অনেক ঘুরতে হবে। এজেন্সিরা ভিসা দিতে পারে ঠিক আছে, কিন্তু একটু লেট হয়। তারা ভিসা এত অ্যাভেলেবেল বের করতে পারে না যতটুকু সাইপ্রাসের পুরনো প্রবাসীরা বের করতে পারে। কারণ তারা সরাসরি কোম্পানিতে অ্যাপ্লাই করে, যে কোম্পানিতে কাজ তারা করে কিংবা যে সমস্ত কোম্পানির সাথে তাদের পরিচিত আছে। কাজেই যারা সাইপ্রাসে আসতে চাচ্ছেন, আসবেন, এই 2025 সালের ভিসা ওপেনের আশায় আছেন, প্রতিনিয়ত কমেন্টস করে যাচ্ছেন ভাইয়া কবে ভিসা উন্মুক্ত হবে, আমরা কবে অ্যাপ্লাই করতে পারবো। আমি তাদেরকে বলবো ভাইয়া, আপনি চ্যানেলটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিসা দেয় সাইপ্রাস, তাহলে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।